নমস্কার, শুভ পূজা অফিসিয়ালে আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন প্রায় 11:30টার মতো বাজে। আমি আজকে মাংস রান্না করছি। আজকে হাসব্যান্ড আসবে বলে, আর ও বলেছে আসার পরে কিন্তু মাংস খাবে, তো সেই জন্য রান্না করেছে। আর আমার বাবু উঠে গেছে। আমি দেখাচ্ছিলাম ভিডিও কলে বাবুকে যে পাপা আসছে। ও কিন্তু বুঝতে পারছে না, আর ও কিন্তু ট্রেনেই ছিল তখনও। বাড়ি পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো। বাবু ততক্ষণে ঘুমিয়েও পড়েছে। আওয়াজ শুনে একটু চোখ খুলে দেখলেই দেখছি এটা আবার কে। তো ও দেখো, ওর বাবা ওকে কোলে নেওয়ার জন্য কত চেষ্টা করছে, আদর করার চেষ্টা করছে যে বাবু একটু কোলে আসো, একটু কোলে নেই। কিছুতেই ও ওর বাবার কাছে যেতে চাইছে না। ওর বাবাকে এতদিন পর দেখছে, বুঝতে পারছে না যে তো ওর বাবা আসছে। ও দেখো কীরকম ঘুরছে, তাকাচ্ছে না পর্যন্ত ওর বাবার দিকে। এতবার করে বাবা বলছে যে বাবু কোলে আসো। ও এই দেখে তো বাবার মনই খারাপ হয়ে গেছে। এতদিন পর বাবুকে দেখছে, আদর করতে চাইছে, কোলে নিতে চাইছে, কিন্তু বাবু কিছুতেই কোলে আসছে না। কি আর করা যাবে, বাবু যখন এত বলার পরও কোলে আসছে না, চিনতে পারছে না, তো বাবুর বাবা একটু মন খারাপ করে রাতটা ওইভাবেই কাটালো। কিন্তু পরের দিন সকালবেলা যা হয়েছে তার উল্টো। বাবা কিন্তু সারা রাত ট্রেন জার্নি করে আসার পরে যে ঘুমিয়ে পড়েছে, ঠিক ঠিকানা নেই কটা বাজে। আর বাবু কিন্তু সকালবেলা থেকে ওর বাবা পিছনে গড়াগড়ি খাচ্ছে বিছানার মধ্যে, ওর বাবাকে ডাকছে। বাবুর বাবা এতটাই ঘুমে মগ্ন যে কিছুতেই বাবুর ডাক বুঝতেই পারছিল না, শুনতেও পাচ্ছিল না। বাবু কী করবে, হতাশ হয়ে এবার বাবুও বসে পড়েছে। বাবা যখন কথা শুনছে না, এবার বালিশ দিয়ে বাবাকে ডাকছে। দেখো, কাল রাতে যেমন বাবুর বাবা বাবুকে কোলে নেওয়ার জন্য ডাকছিল, আজকে বাবু তার বাবাকে কোলে নিতে বলছে, তাই ডাকছে।